হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু শেষ হলো এসএসসি 2026 এর ম্যাথ পরীক্ষা এবং আজকে আমি সমাধানটা নিয়ে চলে আসলাম যে আমাদের আজকে এসএসসি 2026 এর যে চট্টগ্রাম বোর্ডের যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা আজকে সমাধানটা নিয়ে আসলাম এবং আজকের এই সমাধানটা কিন্তু প্রয়োজন হবে কিন্তু সবার জন্য। কেন? পুরো বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবার জন্য কিন্তু প্রয়োজন হবে, কারণ আজকে এই সমাধানগুলো কিন্তু আমরা পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন হবে। তো খেয়াল করে দেখি আজকে চট্টগ্রাম বোর্ডের এসএসসি 2026 এর আমরা ক বিভাগের 2 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। তো খেয়াল করে দেখি আমাদের দুই নম্বর কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে, যদি x⁴ + 1/x⁴ = 194 হয় এবং সেক্ষেত্রে x এর মান অবশ্যই 1 থেকে বড় হতে হবে এবং যদি 3m² - 7m + 3 = 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মান কোশ্চেনগুলো বের করতে বলছে বা কোশ্চেনগুলো আনসার আমাকে বের করতে হবে। তো খেয়াল করি আমাদের প্রথম কোশ্চেনটা কি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে p + q² = 5, p - q² = 3 হলে 5pq p² + q² এর মান নির্ণয় করো। তো খেয়াল করে দেখি আমাদেরকে কার মানটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা একটু চেষ্টা করব ব্যাপারগুলো প্রতিটা পার্টি কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। তো আমাকে বলা হচ্ছে 5pq p² + q² এর মানটা নির্ণয় করো। তো pq এবং p² + q²। তো খেয়াল করে দেখি প্রথমত আমরা যার মানটা বের করব, আমরা যদি শুরু করি প্রথমত কয়ে আমরা লিখব যে দেওয়া আছে p + q² = 5। আমি পাশাপাশি লিখে ফেলতেছি, তোমরা নিচে নিচে লিখবা p - q² কত, হোল স্কয়ার কত, 3। সো ফাইন, আমাদেরকে pq এর মানটা বের করতে হবে। তো pq এর আমাদের সূত্রটা কি জানি আমরা, pq কে আমরা হচ্ছে pq এর জানার আগে আমরা সূত্রটা একটু আমরা জেনে নিই। যে খেয়াল করে দেখি আমরা একটা a b এর আমরা একটা সূত্র জানি। আমরা a b সূত্রটা কি জানি, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তো খেয়াল করে দেখি তাহলে আমাদের pq এর ক্ষেত্রে তাহলে আমাদের সেম ভাবে তাহলে কি হবে, নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি এতক্ষণে। তাহলে হবে p + q / 2 হোল স্কয়ার মাইনাস p - q / 2 হোল স্কয়ার। সো ফাইন, সো p + q / 2, সো আমি এই অনুপাতে কিন্তু কি করলাম, আমরা মানটা লিখে ফেললাম। তো ফাইন, p + q, আমি দেখো একটা জিনিস খেয়াল করে দেখি আমাদেরকে কি p + q এর মান দেওয়া আছে নাকি p + q হোল স্কয়ার মান দেওয়া আছে। সো একটু লক্ষ্য করে দেখলে দেখতেছি কিন্তু আমরা কি p + q হোল স্কয়ার মান দেওয়া আছে। সো খেয়াল করে দেখি এই যে স্কয়ারটা আছে এটা কিন্তু দুইজনের উপরেই আছে। সো ওই অনুপাতে আমরা কি লিখলাম, p + q / 2। এখন দেখো p + q, এই যে স্কয়ারটা এটা কিন্তু দুইজনের সম্পত্তি। তাহলে p + q হোল স্কয়ার তারপর কত 2 স্কয়ার মাইনাস p - q হোল স্কয়ার। তাহলে সেম ভাবে আমি সম্পত্তিটা স্কয়ারের সম্পত্তিটা কি করে দিই, দুইজনকে আমি দিয়ে দিই। তাহলে একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের p + q স্কয়ার, তার এটার ভ্যালু কত 5, 2 স্কয়ার মানে কত 4, p - q হোল স্কয়ার = কত আমাদের 3। দেখো অনেকে তোমরা একটা ভুল করবা, তোমরা p - q এই জায়গায় তোমরা এটাতে 3 বসে দিয়ে এখানে স্কয়ার দিয়ে দিবা, এই ভুলটা করা যাবে না। ঠিক আছে, সো 2 স্কয়ার মানে কত 4। সো আমি যদি একটু ক্যালকুলেট করি, তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের এখানকার যে ভ্যালুটা 5 - 3 তাহলে হচ্ছে 2/4, যেটার ভ্যালু হচ্ছে আমাদের কত হাফ। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা বুঝে গেছো যে আমাদের pq এর মানটা আমাদের কিভাবে বের করতে হয়। এখন pq এর মানটা তো ভালো কথা বের হয়ে গেল, এখন আমার কার ভ্যালু দরকার, p² + q² এর ভ্যালুটা আমার প্রয়োজন। সো খেয়াল করে দেখি আমরা এখন বের করব p² + q² এর মানটা বের করব আমরা। খেয়াল করে দেখি p² + q², এটা কোত্থেকে আসছে, এটাকে যদি চিন্তা করি a² + b² এর সূত্র, সেটা হচ্ছে আমরা কি জানি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা কিন্তু আমরা জানি সবাই, তাই না? 3.1 3.2 এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু এই সূত্রগুলো কিন্তু পাওয়া যায়। সো p² + q² যদি আমি ভ্যালুটা বসাই তাহলে কি পাওয়া যায়, p + q হোল স্কয়ার মাইনাস 2pq। একটু লক্ষ্য করে দেখি p + q হোল স্কয়ার ভ্যালু কিন্তু দেওয়া আছে। দেখো আমরা এখানে স্কয়ার দিব না কারণ পুরোটা দেওয়া আছে। মাইনাস 2 ইন্টু pq, pq এর ভ্যালু আমরা কত পেলাম, আমরা পেলাম pq এর ভ্যালু কত হাফ পেলাম। সো একটু যদি লক্ষ্য করে দেখি p + q হোল স্কয়ার এর মানটা আমরা কেন বলছি, আশা করি বুঝা গেছে। যেখানে p + q হোল স্কয়ার পুরোটার মানটা হচ্ছে কত 5 এবং হচ্ছে 2 নিলাম এবং pq এর ভ্যালু আমাদের কত হাফ, ওই যে সূত্র অনুপাতে আমরা মানগুলোকে বসালাম। সো 2 চলে গেলে তাহলে আমাদের কত থাকতেছে 1।
তাহলে 5 মাইনাস 1, যেটার ভ্যালু আমাদের কত 4। অর্থাৎ এখন আমাদের তাহলে কার কার মান বের হলো, তাহলে এতক্ষণে এখন তাহলে আমাদের মান বের হলো পি কিউ এর মান বের হলো, পি স্কয়ার এবং কি প্লাস কিউ স্কয়ার মান বের হলো। বাট আমার কি সেটা চাইছে? আচ্ছা ফাইন, আমাদের এই দুইটার মান কিন্তু বের হয়ে গেছে, তার সামনে কি আছে 5 আছে। তো সুতরাং দিয়ে আমরা যদি লিখি যে সুতরাং বা আমাদের যেটা চাচ্ছে বা প্রদত্ত রাশি দিয়েও যদি আমরা যদি লিখতে চাই লিখতে পারি। প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের কত 5 পি কিউ পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার। তাহলে 5 ইন্টু পি কিউ এর মান কত 4 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু আমরা কত পেলাম? এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু আমরা কত পেলাম? সরি, আমাদের পি কিউ এর ভ্যালু কত? আমাদের পি কিউ এর ভ্যালু হাফ এবং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু কত পেলাম? আমরা 4 পেলাম। তো একটু খেয়াল করে দেখি, 2 দুগুণ কত 4। সো আমাদের ভ্যালু কত 5 ইনটু 2, অর্থাৎ লিমিট হচ্ছে কত 10। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নাম্বার। তো খ নাম্বারে কি বলা হচ্ছে? খ নাম্বারে বলা হচ্ছে x এর মান নির্ণয় করো। তো তাহলে নিশ্চয়ই আমরা x এর মান নির্ণয় করতে হলে এটা থেকে এটারই সহায়তা নিতে হবে। তো খেয়াল করে দেখি আমাদের তাহলে কিসের মান দেওয়া আছে। সো আমরা খ নাম্বার স্টার্ট করতেছি। সো খ নাম্বার দেওয়া আছে যে আমরা লিখব যে দেওয়া আছে, খেয়াল করে দেখি আমরা, দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। ওকে, এটা আমাকে কি কি করা হচ্ছে? এটা হচ্ছে আমাকে দেওয়া আছে। সো এখান থেকে আমাকে কার মানটা বের করতে হবে? x এর মানটা বের করতে হবে। দেখো একটা ব্যাপার আমি সবসময় বলে থাকি বা আমরা এটা বলি যে যেটা হচ্ছে, দেখো আমার এখানে x টু দি পাওয়ার 4 আছে, তো আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি 4 থেকে 3 তে, 3 থেকে 2 তে, 2 থেকে আমি 1 এ আনতে পারি। অর্থাৎ x এর উপর পাওয়ার কত আছে 1 আছে। মানে তোমাকে ব্যাপারটা গুলো বোঝা লাগবে যে কখন আমি কোন ডিসিশনটা নিব। সো আমার যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে, সো আমার ইন্টেনশন থাকবে কি? আমার ইন্টেনশন থাকবে যে আমি 4 পাওয়ারটা থেকে কিভাবে এটাকে কমাতে পারি। সো কিভাবে কমাতে পারি? কমানোর একটা কিন্তু একটা সুন্দর একটা ওয়ে আছে। সেটা যদি লক্ষ্য করি আমরা যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত 194। সো খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা এটাকে x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার স্কয়ার কত হয় 4 হয়, x স্কয়ার স্কয়ার কত হয় 1 বাই x টু দি 4 হয়। সো এটা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন খেয়াল করো, দেখো আমি কিন্তু পাওয়ার গুলোকে কমাচ্ছি। কিভাবে কমাচ্ছি লক্ষ্য করি। সো এখন এটা পুরোটাকে আমি যদি a ধরি, এটাকে আমি যদি কি ধরি b ধরি, তাহলে একই ভাবে খেয়াল করো, তাহলে এটা কি হয় a স্কয়ার প্লাস a পুরোটা, সরি a পুরোটাকে আমি যদি b ধরি, a পুরোটাকে আমি যদি কি ধরি b ধরি, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু আমরা জানি দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সো একটু লক্ষ্য করে দেখি, সো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তে যদি কনভার্ট করি, এই যে সূত্র আকারে যদি নিয়ে যাই, তাহলে একটু লক্ষ্য করি কি হতে পারে। সো আমাদের হয় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার। দেখো এটা কিন্তু পুরোটা কিন্তু a, এটা কিন্তু পুরোটা a, খেয়াল করো x স্কয়ার পুরোটা a, এটা পুরোটা কিন্তু কি 1 বাই x স্কয়ার, পুরোটা কিন্তু কি b। সো তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু কত 194। সো লক্ষ্য করে দেখি এক্স স্কয়ার স্কয়ার চলে যায়। তাহলে এখন খেয়াল করে আমাদের এখানে কে থাকে? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার থাকে, মাইনাস 2 থাকে। দেখো আমরা একটু ফাস্ট করার চেষ্টা করি, যেহেতু পরীক্ষা হলে আমাদের সময় কিন্তু খুবই কম থাকে। সো মাইনাস 2টা আছে, তো মাইনাস 2টাকে আমরা দুই পাশে যদি নিয়ে যাই তাহলে প্লাস 2 হয়ে যায়। তাহলে প্লাস 2 হলে কত হয়ে যায় 194 প্লাস 2, তাহলে কত হয়ে যায় 196 হয়ে যায়। সো আমরা এটাকে সরাসরি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কত 196। তো আমাদের এখানে কত আসতেছে 196 আসতেছে। সো এখন আমাদের দেখো স্কয়ার আছে, সো আমাদের স্কয়ারটাকে কি করা লাগবে? আমরা চেষ্টা করবো যে এই যে আমাদের পাওয়ার গুলাকে কমাচ্ছি কিভাবে, এটাকে উভয় পক্ষে আমরা বর্গমূল করে, কি করে বর্গমূল করে, তোমরা চাইলে তোমরা একটা সাইডে করেও লিখতে পারবা। সো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। সো আমরা যদি রুট ওভার 196 করি, রুট ওভার 196 এর ভ্যালু কত আসতেছে আমাদের? রুট ওভার 196, যেটার ভ্যালু হচ্ছে 14। রুট ওভার 196 এর ভ্যালু কত 14। আমি এটা সরাসরি দুইটা লাইনে আমি একসাথে করে দিলাম, তবে এটার পাশে দিয়ে কিন্তু লিখে দিতে হবে যে বর্গ করে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ভ্যালু কত আসে 14 আসে। সো এখন আমরা আসি, আমি আবারও বলছি যে এখানে পাওয়ার ছিল, এটাকে দেখো আমরা কমাইছি, রুটের মাধ্যমে আমাদের একটা পাওয়ার চলে গেল। এবার আবার সেম ভাবে একই কাজটা আমাকে করা লাগবে। তো তাহলে আমরা এটা কি পাই? এটাকে সেম ভাবে, এটাকে a x টাকে a ধরো, 1 বাই x টাকে তোমরা কি ধরো b ধরো, তাহলে a, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b ইকুয়াল টু কত 14, ইকুয়াল টু কত 14। ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেল। তাহলে এখন খেয়াল করে দেখি x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার, লক্ষ্য করে দেখি এই যে x x চলে যায়,
ঠিক আছে। সো আমাদের এখানে কত থাকে, এই যে -2টা ওই পাশে চলে গেলে তাহলে কত হয়ে যায়, 16 হয়ে যায়। ঠিক আছে, কত হয়ে যায়, 16 হয়ে যায়। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান কত আসতেছে, কত 16, যেটা হচ্ছে আলটিমেটলি কত 4। তাহলে খেয়াল করো, সুতরাং x প্লাস 1/x এর মান কত আসতেছে আমাদের 4 আসতেছে। এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন একটা কথা আমি একটু বলে দিই, ঠিক আছে, এই জায়গায় একটা কথা আমাকে বলতে হবে। দেখো, এই টাইপসের যতগুলো ম্যাথ আছে, এক্স এর মান নির্ণয় করো, এই ম্যাথগুলোকে না নানাভাবে করা যায়, অনেক জটিল ভাবে এখানে x⁴ নিয়ে করা যায় না তা না। বাট একটা ব্যাপার মাথায় রাখো, যখন এ বি এর মান নির্ণয় করা, এক্স এর মান নির্ণয় করা, এই ক্ষেত্রে যদি সমীকরণগুলো যদি এভাবে হয় যে একটা এ প্লাস বি টাইপসের সমীকরণ আছে, এ প্লাস বি ইকুয়াল মনে করো 2 দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল সামথিং দেওয়া আছে, এই টাইপসের যখন ম্যাথগুলো থাকবে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা প্যাটার্ন যদি তুমি বের করে আনতে পারো, তোমার জন্য সুবিধা যে যদি দুইটা এ প্লাস বি ইকুয়াল সামথিং, এ মাইনাস বি ইকুয়াল সামথিং, তাহলে এখান থেকে তুমি কিন্তু এ এবং বি এর মান নির্ণয় করতে পারবা। তো এখন খেয়াল করে দেখি আমরা আমাদের কার মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। একটা যদি লক্ষ্য করে দেখি, আমাদের এখানে ভ্যালু কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কত 1/x। সো আমি এখানে x প্লাস 1/x এর কি করলাম, সমীকরণটা বের করলাম, সেটা হচ্ছে কত 4। ঠিক আছে, এখন আমি যদি x মাইনাস 1/x যদি সমীকরণ যদি বের করতে পারি, তাহলে খেয়াল করে দেখো, আমি যখন একটা থেকে একটা বাদ দিয়ে দিব, তখন কিন্তু খুব ইজিলি আমার কিন্তু x এর মানটা চলে আসবে। সো এটা প্রত্যেকটা ম্যাথে তোমরা এটা খেয়াল করবা, যদিও বা এটাকে ক্রিটিক্যাল ওয়েতে পুরো ম্যাথটা করা যায়। সো আমাদের যেহেতু একটু বোর্ড স্বল্পতা আছে, বোর্ডের জায়গা, সো আমি চেষ্টা করব যে আমাদের এই উপরের পার্টটা আমরা মুছে নিতে, সো তোমরা আগে এটা করে নিবে। আচ্ছা, এখন লক্ষ্য করি, তাহলে আমাদের ভ্যালু কয়টা আছে, আমাদের একটা ভ্যালু আছে x প্লাস 1/x ইকুয়াল টু কত 4। ওকে ফাইন, আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 4 যেটা আমরা পেলাম, সেটাকে আমরা 1 নম্বর সমীকরণে রাখলাম এবং এটাকে আমরা মুছে দিলাম। এখন আমরা বলছিলাম যখন x এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা x মাইনাস 1/x এর একটা মান নির্ণয় করতে পারি। তো আমরা x মাইনাস 1/x মান নির্ণয় করার সূত্রটা আমরা কিভাবে শিখছি, আমরা জানি যে আমাদের যদি a প্লাস b এর মান যদি দেওয়া থাকে, তাহলে a মাইনাস বি এর মান বের করার একটা সূত্র আছে, সেটা আমরা কিন্তু কি জানি, যদি আমাদেরকে a প্লাস বি এর মান যদি a মাইনাস বি এর মান যদি দেওয়া থাকে, তাহলে a প্লাস বি এর মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর যদি তোমাকে a প্লাস বি এর মান যদি দেওয়া থাকে, তাহলে a মাইনাস বি এর মান বের করার সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab, যেগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। দেখো, এগুলো কিন্তু আহামরি মানে আকাশ থেকে আসে না। সো একটু লক্ষ্য করি, x প্লাস 1/x ইকুয়াল কত আছে 4 দেওয়া আছে। সো সুতরাং আমরা লিখবো যে আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার। দেখো, আমাদের যেহেতু প্লাসেরটা দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, সো আমরা মাইনাস বের করবো, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, গেল। তাহলে সো আমাদের x মাইনাস 1/x হোল স্কয়ারের মানটা বের হচ্ছে, তাহলে x প্লাস 1/x এর মান কত 4 স্কয়ার মাইনাস কত 4, তাহলে 16। দেখো এক্সেস চলে গেছে, এটা এই জন্য 4টা হয়েছে, অনেকে কোশ্চেন করবে হয়তো বা এই জন্য দিয়ে দিলাম। তাহলে আমাদের 16 মাইনাস 4 ইকুয়াল কত আসতেছে, আমাদের 12 আসতেছে। এখন খেয়াল করে দেখি, আমাদের x মাইনাস 1/x হোল স্কয়ারের মান কত আসতেছে, 12 আসতেছে। এখন কি ওরা কি আমাকে x মাইনাস 1/x হোল স্কয়ারের মান চাবে, মানে আমাদের কি x মাইনাস 1/x হোল স্কয়ার মান দরকার, নাকি x মাইনাস 1/x এর মান দরকার? এই ব্যাপারটা আমাদেরকে কি করতে হবে, বুঝা লাগবে। সো একটু খেয়াল করে দেখি যে তাহলে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল টু তাহলে কত হবে, √12 হবে। কিভাবে, ওই যে স্কয়ারটা আছে সেটাকে এটা পাশে দিয়ে লিখতে পারো, যে বর্গমূল করে কথাটা লিখতে পারো। ঠিক আছে, সো x মাইনাস 1/x এর ভ্যালু আমাদের কত আসতেছে, কত √12 আসতেছে। তো আমাদের x প্লাস 1/x এর সুন্দর একটা মান আসলো, আমাদের যেটা হচ্ছে কত 4 আসলো। x মাইনাস 1/x এর মান কত আসলো, √12 আসলো। সো আমরা যে কাজটা করতে পারি, x প্লাস, দেখো এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিব, 2 নম্বর সমীকরণ দিব। তো আমরা মনে করো 1 যোগ 2, আমরা এই দুইটা সমীকরণ যোগ করে পাই x প্লাস 1/x ইকুয়াল টু 4, x মাইনাস 1/x ইকুয়াল টু কত কত 12। সো লক্ষ্য করি আমরা প্লাসের ক্ষেত্রে, দেখো এটা প্লাস এটা মাইনাস চলে যায়, তাহলে কত থাকে 2x ইকুয়াল টু কত থাকে 4 প্লাস √12। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত থাকে 4 প্লাস √12 ডিভাইডেড বাই কত 2 থাকে। চাইলে এটাকেও আরো কি করতে পারো, তোমরা ভাঙতে পারো। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কি আজকের আনসার। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই যে খ নাম্বার যে ম্যাথটা আছে, সেখানে যে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কি করবো, 1/x এর মানটা নির্ণয় করবে। এটা হচ্ছে তোমাদের এই ম্যাথের জন্য হোমওয়ার্ক।
এখন আমরা করব গ নাম্বার ম্যাথটা। তো গ নাম্বার ম্যাথটাতে কি বলা হচ্ছে সেটা একটু আমরা লক্ষ্য করি। বলা হচ্ছে প্রমাণ করো যে 27 ইন্টু m টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই m কিউব ইকুয়াল টু 154। অর্থাৎ আমাদেরকে এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। সো এটা করার আগে আমি একটু বেসিক নিয়ে একটু আলোচনা করি। একটু লক্ষ্য করে দেখি আমাদেরকে এখানে কি বলা হয়েছে। বলা হচ্ছে 27 ইন্টু m টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই m কিউব। একটু এই পার্টটা একটু আমরা একটু খেয়াল করি। দেখো কেন কেন হচ্ছে, কারণ হচ্ছে আমরা ম্যাথটাকে কোন লাইনে করব এই ব্যাপারটা কিন্তু বোঝা কিন্তু কি খুব জরুরি। সো m টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই কত আছে, m কিউব আছে। দেখো এটাকে যদি একটু খেয়াল করি, যদি আমাদের m কিউবটাকে যদি m টু দি পাওয়ার 6 দ্বারা যদি ভাগ দিয়ে দিই, 1 বাই যদি m কিউব করে দিই, তাহলে কত থাকতেছে m কিউব প্লাস 1 বাই m কিউব। কিভাবে? এই যে কাটাকাটি করলে কি থাকে, m কিউব থাকে। তার মানে আমাকে কিন্তু ওরা এখানে 27 ইন্টু m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান বের করতে বলা হয়েছে, আমাকে বললো। সো এখন খেয়াল করে দেখি এটাকে আমরা যদি mটাকে যদি আমরা যদি a ধরি, পুরো 1 বাই mটাকে আমরা যদি কি ধরি, b ধরি, আমরা জানি 1 বাই কিউব, এটা তো আমরা তো বুঝতেই পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটা কিসের সূত্র হয়, a কিউব প্লাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো আমরা একটু ম্যাথটাকে একটু করার চেষ্টা করি, কিভাবে আমরা ম্যাথটা করতে পারি সেটা একটু আমরা লক্ষ্য করি। দেখো তার মানে আমাকে প্রথমত এই ম্যাথটা করার ক্ষেত্রে আগে এখানের মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। সো একটু আমরা একটু লক্ষ্য করি প্রথমত যে কি বলা হচ্ছে আমাদের, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ম্যাথটা করতে হবে। সো আমাদের গ নাম্বার ম্যাথটা আমরা স্টার্ট করতেছি। তো বলা হচ্ছে দেওয়া আছে 3m স্কয়ার মাইনাস 7m প্লাস 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাকে কার মানটা বের করতে হবে, এটার মান যদি বের করতে হয়, আমি যদি একটু পাশে দিয়ে একটু লিখে রাখি, m কিউব প্লাস 1 বাই m কিউবের মান যদি বের করতে হয়, তাহলে এখান থেকে আগে আমাকে m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1 বাই m ইন্টু কত, m প্লাস 1 বাই m, এই মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। একটু খেয়াল করে দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা, সো m কিউব প্লাস 1 বাই m কিউব, এখানের জন্য আমার প্রয়োজন m প্লাস 1 বাই m এর মান। তো এখান থেকে আগে আমাকে m প্লাস 1 বাই m এর মানটা বের করতে হবে। কিভাবে, লক্ষ্য করি। প্রথমত আমাদের যে কাজটা আছে এই যে পার্টটা সকল ম্যাথের ক্ষেত্রে একটু মুখস্থ রাখবেন। কেমন মুখস্থ রাখবেন, অর্থাৎ হচ্ছে স্কয়ারের পার্টটা এবং যে নর্মাল যে মানটা আছে সেটাকে এই পাশে রাখবেন, m ওয়ালা পার্টটাকে এই পাশে নিয়ে যাবেন। সো ফাইন, প্রথম যে কাজটা আমার যেহেতু আমাকে m প্লাস 1 বাই m এরকম একটা প্যাটার্নের মান লাগবে, তার মানে এই পাশে আমার একটা কি কোনো ভ্যালু, একটা m প্লাস 1 বাই m এর একটা ভ্যালু লাগবে। যে এই পাশে যদি m প্লাস 1 বাই m আনি, তাহলে এই পাশে একটা তার ভ্যালু লাগবে। তো খেয়াল করে দেখি, তাহলে আমাকে mটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো mটাকে বাদ দেওয়ার জন্য তাহলে আমাকে এখানে m দ্বারা ভাগ করতে হবে। তো তাহলে এই পাশে যদি আমি m দ্বারা ভাগ করি, তাহলে নিশ্চয়ই এই পাশেও কি করতে হবে, আমাকে m দ্বারা ভাগ করতে হবে। আমি এটা সরাসরি করে ফেলতেছি, দুইটা পার্টের মধ্যেই m দ্বারা কি হবে, ভাগ হবে। সো কাটাকাটি যায়, সরি এখানে কাটাকাটি যাওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে কি থাকে, আমাদের একটা m চলে গেলে তাহলে থাকে 3m প্লাস 3 বাই m ইকুয়াল টু কত, 7। কাটাকাটি গেলে কত, 7 থাকে। একটু লক্ষ্য করে দেখি আমরা আমাদের এখানে তাহলে কি থাকে, আমাদের তাহলে থাকে যদি 3 কমন নিই, তাহলে থাকে m প্লাস 1 বাই m ইকুয়াল টু কত, 7। তাহলে একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, তাহলে m প্লাস 1 বাই m এর যে ভ্যালুটা আছে সেটা কত আসতেছে, তাহলে একটু লক্ষ্য করলে তাহলে আমাদের আসতেছে 7 বাই কত, 3। সো এটা আসতেছে আমার m প্লাস 1 বাই m এর ভ্যালু, যেটা হচ্ছে কত, 7 বাই কত, 3। সো দেখো আমাদের এই যে পার্টটা প্রয়োজন, এই পার্টের যে m প্লাস 1 বাই m এর মান প্রয়োজন, সেটা কিন্তু আমাদের চলে আসছে। এখন একটু আমরা এবার ম্যাথের দিকে মুভ করি। অর্থাৎ এখন আমাদের কি দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। সো অবশ্যই আমরা সেটা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো 27 ইন্টু, ওরা যেভাবে দিই সেভাবে কিন্তু লেখা লাগবে। তো 6 প্লাস 1 ডিভাইডেড বাই কত, m টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই কত, m কিউব। সো এটা কি আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে কি পাই, 27 ইন্টু কত, ওই যে আমরা শিখে ফেললাম এটাকে কিভাবে করতে হয়, এটা আমরা জানি এখন, m কিউব প্লাস কত হবে, 1 বাই কত, m কিউব। দেখো আমাদের এই প্যাটার্ন গুলো না একটু মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমাদের ম্যাথ গুলো করার ক্ষেত্রে একটু ইজি হবে। সো দেখো খুব ইজিলি আমরা যাচ্ছি 27। দেখো আমাদের তাহলে এই লাইনটা থেকে যদি আমরা যদি করি 27 ইন্টু m কিউব প্লাস 1 বাই m কিউবের ওই যে সূত্রটা আমরা লিখবো, m প্লাস 1 বাই m হোল কিউব, তারপরে হচ্ছে কত, মাইনাস 3 ইন্টু m ইন্টু 1 বাই m ইন্টু কত, m প্লাস 1 বাই m। ঠিক আছে। সো তোমরা এখানে চাইলে একটা সমীকরণ দিতে পারো, তাহলে হচ্ছে লাস্টে এখানে বলতে পারবা যে মানটা তুমি কোত্থেকে আনছো, কত নাম্বার সমীকরণ থেকে তোমরা আনছো। দেখো এই জায়গায় একটা ম্যাথের টুইস্ট আছে।
এই যে 27টা এই জায়গায় স্টুডেন্টরা ভুলটা করে ফেলবে বা ঝামেলায় পড়বে। এই যে 27 এটা কিন্তু পুরোটা এটার বাইরে, সো এটা সমান সমান কি এটা, তার মানে এটার পুরোটার বাইরে কিন্তু 27। এখন তুমি যদি এই কাজটা যদি দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি তুমি যদি এই কাজটা না করো, তাহলে তুমি 27টাকে শুধুমাত্র এটার সাথে গুণ করে দিবা এবং এটাকে তুমি আলাদা গুণ করবা, এখানে তোমার ম্যাথে একটা ঝামেলা হয়ে যাবে গা। সো দ্বিতীয় বন্ধনী দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে। সো 27 m+1/m এর মান কত, 7 কত 3। দেখো 27টা লাভ দিয়ে একবার এটার সাথে গুণ হবে। আচ্ছা ফাইন, আমরা এটা পরবর্তীতে আসতেছি। 7 কত 3 হোল কিউব -3 কাটাকাটি গেল গা ইন্টু কত 7 কত 3। এখন খেয়াল করো এই যে 27টা এখানে লাভ দিয়ে একবার এটার সাথে গুণ একবার এটার সাথে গুণ। আমি একটু শর্টকাট করার চেষ্টা করি বা আমরা একটু নর্মালি যাই। আমরা 27 আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই, আমরা তারপর হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে ইজি হবে। সো আমাদের 27 আছে, সো 27 যদি থাকে ইন্টু দেখো 27টা কি হবে একবার এটার সাথে গুণ হবে, আমরা এটা দ্বিতীয় লাইনে করি, এটাই বেটার। 27 ইন্টু 7/3 একবার 27টা একবার লাভ দিয়ে এর সাথে গুণ, 27টা একবার লাভ দিয়ে এর সাথে গুণ। তবে একটু খেয়াল করে দেখি এখানে কিন্তু এই পার্টটাতে এটা কাটাকাটি চলে যায়, তাহলে 27 টু 7 কিউব, তাহলে হচ্ছে আমাদের 7 কিউব সমান সমান আমাদের কত আসতেছে 343 আসতেছে। 343 ডিভাইড বাই কত 3 কিউব মানে কত 27 মাইনাস এই 27টা কিন্তু এটার সাথে গুণ হবে, তাহলে 27 ইন্টু কত 7। লক্ষ্য করে দেখি এই 27 কাটাকাটি 27 কাটাকাটি 343 মাইনাস 27 ইন্টু 7, তাহলে কত হচ্ছে 189। আমরা যদি তাহলে 343 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে খেয়াল করে দেখি আমাদের আনসার হচ্ছে কত 154। সো আমাদের আনসার হচ্ছে কত 154, যেটা হচ্ছে আমাদের কত রাইট হ্যান্ড সাইড। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল। সো আমরা কি লিখতে পারবো প্রুফ লিখতে পারবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথগুলা। আমরা চট্টগ্রাম বোর্ডের ক বিভাগে 2 নাম্বারটা করলাম, একইভাবে আমরা প্রতিটা বোর্ডেরই আমরা 2026 এর যে কোশ্চেনগুলো আছে প্রতিটা কোশ্চেনই আমরা কি করব সলভ করব।